বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাঙালি অভিনেত্রী মমতা শঙ্কর এক দাবি করেছেন যে তার বাড়িতে দক্ষিণ ভারতীয় যে ধর্মগুরু সাই বাবার ছবি থেকে নাকি এক অলৌকিক মধু গড়িয়ে পড়েছে এবং তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেই মধু মুখে দিয়েছেন এবং সেইটা মধুই এবং সেটা অলৌকিকভাবেই নির্গত হয়েছে এবং সেটা নাকি যথেষ্ট মঙ্গলময়। তো চলুন বন্ধুরা, এই দাবির যে পক্ষে আলোচনা করার আগে, বৈজ্ঞানিকভাবে আলোচনা করার আগে আমরা তিনটে ভাগে বিষয়টাকে ভাগ করে নিই। আমরা জেনে নিই যে সাই বাবা এর আগে কী ধরনের অলৌকিক, তথাকথিতভাবে অলৌকিক কাজকর্ম করেছেন বলে প্রচারিত হয়েছে মিডিয়াতে। দ্বিতীয়, আমরা দেখে নিই তার ভক্তরা সাই বাবার যে অলৌকিক সমস্ত ব্যাপার স্যাপার কীভাবে ঘটেছে বলে দাবি করেছেন এর আগে। এবং শেষের দিকে আমরা এই ঘটনার যে বৈজ্ঞানিক ব্যাখ্যা, সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে সেটা আমরা জেনে নেব। তো বন্ধুরা, একটাই অনুরোধ, দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু এইটার ব্যাখ্যা আপনারা জানতে পারবেন না এবং অনেক জিনিস বাদ রয়ে যাবে। সাই বাবাকে নিয়ে জানা দরকার, বোঝা দরকার এবং এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও জানা দরকার, তাহলে আমাদের যে ভ্রান্ত বিষয়টা কাটবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আবার বলবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন বন্ধুরা, আমরা পার্ট পার্ট করে এগোই। প্রথমে আমরা দেখব যে সাই বাবার বিষয়ে আপনারা সকলেই জানেন সাই বাবা কে, কী, কেন। তো সেক্ষেত্রে আমরা দুটো তার ঘটনার যে বিষয় আমরা জেনে নিই, ঠিক আছে? সাই বাবাকে নিয়ে দুটো ঘটনা আমরা জেনে নেব। প্রথম যেটা আমরা জানব সেটা সাল হচ্ছে 8-এর দশক। তা 8-এর দশকের একটা সময় দূরদর্শন থেকে সাই বাবার উপর ডকুমেন্টারি করতে যাওয়া হয়েছে। তো সাই বাবা সেই সময় এক রাজনৈতিক নেতাকে একটি ট্রফি হাতে তুলে দিচ্ছেন এবং সেই ট্রফি হাতে তুলে দেওয়ার পর হঠাৎ করে দেখা গেল তিনি শূন্য থেকে একটা সোনার হার তৈরি করে সেই রাজনৈতিক নেতার গলায় পরিয়ে দিলেন। জনগণ, ভক্তগণ সবাই হাততালি দিয়ে উঠলেন এবং মহিমা কীর্তনে ব্যস্ত হয়ে পড়লেন। আপনারা এটা ইউটিউবে পেয়ে যাবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে যে ব্রিটিশ যে নিউজ চ্যানেল 4 তারা 1994 সালে যুক্তিবাদী সমিতির উপর একটা ডকুমেন্টারি তৈরি করতে এসে গুরু বাস্টার্স নামে যে ডকুমেন্টারি তৈরি হয়েছিল, সেখানে আপনারা এটা পেয়ে যাবেন। স্লো মোশনে পুরো জিনিসটা দেখা যাবে। কীভাবে এটা পেলেন তিনি? না, পরিষ্কারভাবে দেখা গেল যে একজন তার দেহরক্ষী ট্রফিটা যখন তার হাত থেকে প্রত্যাপন করছিলেন ওই রাজনৈতিক নেতার হাতে, তখনই কায়দা করে সাই বাবার হাতে ওই সোনার হারটা গুঁজে দিলেন, যেটা দূরদর্শন সেই সময় যে লো অ্যাঙ্গেল থেকে ভিডিও করার সময় দূরদর্শনের যে ক্যামেরাতে ধরা পড়লো। কিন্তু বন্ধুরা, অদ্ভুতভাবে সেই যে রেকর্ডিং করা যে টেপটা, সেটা সরকারি মহাফেজখানা থেকে হাফিস হয়ে গেল। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু সেটা রেকর্ড করা ছিল, যেটা আপনারা গুরু বাস্টার্সে দেখতে পাবেন, ইউটিউবেই রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় ঘটনা সাই বাবার নিয়ে যেটা আমরা একটু জেনে নেব, সেটা হচ্ছে যে জাপানের যে বিখ্যাত শিকো ঘড়ি প্রস্তুতকারক সংস্থার প্রেসিডেন্ট নাকি ভারতে এসেছিলেন, এমনই দাবি করছেন ভারতবর্ষের, মানে ভারত সরকারের যিনি প্রাক্তন বিজ্ঞান উপদেষ্টা, ওনার নাম ডক্টর এস ভগবন্থম। তিনি দাবি করেছিলেন যে ওই শিকো ঘড়ির প্রস্তুতকর্তা জাপান থেকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি একটি বিশেষ ঘড়ির মডেল নিয়ে পরীক্ষা করছিলেন। সেটা তিনি জাপানে তার কোম্পানির বিশেষ একটি রুমের মধ্যে, একটা আলমারির মধ্যে তিনি ওটা চাবি দিয়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। কিন্তু সাই বাবা তাকে অবাক করে দিয়ে শূন্য থেকে সেই ঘড়িটাই তাকে গিফট হিসাবে দেন। এর ফলে ডক্টর ভগবন্থন দাবি করেন যে অলৌকিক শক্তিতে তার বিশ্বাস না থাকলেও সেই থেকে সাই বাবার অলৌকিক ক্ষমতা দেখে তিনি অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী হয়ে পড়েছেন। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে ডক্টর বি প্রেমানন্দ বা ডক্টর কভুর, এইগুলো নিয়ে যুক্তিবাদী, তারা এগুলো নিয়ে গবেষণা করতে যেয়ে দেখেছেন যে পুরো বিষয়টাই ফাঁকা। এবং ডক্টর কভুর তিনি ওই শিকো যে ঘড়ির প্রস্তুতকর্তার যিনি প্রেসিডেন্ট, তাকে চিঠি দিয়েছিলেন, কিন্তু তিনি যে উত্তর পেয়েছিলেন সেখানে দেখা গেছে পরিষ্কারভাবেই সাই বাবার এই সমস্ত যে দাবি, সাই বাবার হয়ে যে সমস্ত ভক্তরা দাবি করেছেন, এর কোনো সারবত্তা নেই। এই দুটো কেন বললাম? কারণ আমরা বর্তমান যে ঘটনাটা ঘটেছে সেটাতে আসার জন্যই এইগুলো বললাম, যে এই যে অলৌকিক শক্তির প্রচার সাই বাবার, এগুলো বহুত দিন ধরে চলছে। তাকে যে গুরু বানানোর একটা যে প্রক্রিয়া, সেটা দীর্ঘদিন ধরে চালু আছে। এবার আমরা দেখে নেব যে ভক্তেরা এর আগেও কিন্তু যে এই যে মধুর যে ব্যাপারটা, এই মধুর ব্যাপারটা এর আগেও ঘটেছে, যেটা আজ থেকে 15 বছর আগে টাইমস অফ ইন্ডিয়াতে কিন্তু পাওয়া গেছে। কি তার সাই বাবার নিয়ে অলৌকিক ব্যাপার ঘটেছে? না, এক নম্বর হচ্ছে শূন্য থেকে তিনি নাকি হীরের আংটি তৈরি করতে পারেন। অলৌকিক ঘড়ির রহস্যটা তো বললাম এই মাত্র। তার ছবিতে নাকি জ্যোতি দেখা যায় এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে অলৌকিক বিভূতি রহস্য। কী জিনিসটা? বিভূতি মানে পবিত্র ছাই। অর্থাৎ দেখা গেছে, যারা দাবি করেছেন এর আগে, বিভূতির ব্যাপারটা যেটা বলি, যে হঠাৎ করে ছবি থেকে বিভূতি বেরোতে দেখা গেছে, অর্থাৎ বিভূতি চারপাশে ছড়িয়ে পড়ছে।
এটা সম্ভাব্য ব্যাখ্যা কি না দুটো রয়েছে, যে এর দুটো কি ব্যাখ্যা না এর দুটো ব্যাখ্যা রয়েছে, যে দুভাবে এই ছবি ছড়িয়ে পড়তে পারে, এই ছবি থেকে বিভূতি ছড়িয়ে পড়তে পারে, যেটা অন্তত যুক্তিবাদী প্রখ্যাত যুক্তিবাদী বি প্রেমানন্দ বলেছিলেন, যে ছবির ফ্রেমের মধ্যে একটা লুকানো যে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গায় এই যে বিভূতি মানে ছাই, পবিত্র ছাই যেটাকে বলা হচ্ছে, সেটা ভরাট করা থাকে। ছবিটা যখন দৃশ্যমান কোনো স্থানে বসিয়ে রাখা হয়, সেখানে যদি ফ্যান চালানো হয়, বিশেষ করে টেবিল ফ্যান জাতীয়, স্ট্যান্ড ফ্যান জাতীয়, সেই ফ্যানের যে হাওয়াতে সেটাতে ওই বিভূতি চারপাশে ছড়িয়ে পড়ে। আরেকভাবে ওই ছবি থেকে বিভূতি ছড়িয়ে পড়তে পারে যে ছবির কাঁচে যদি ল্যাকটিক অ্যাসিড ক্রিস্টাল মাখিয়ে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে সেই ল্যাকটিক অ্যাসিড বাতাসের সংস্পর্শে এসে কিন্তু এই ছাই হয়ে চারদিকে পড়তে থাকে। তাহলে বিভূতি রহস্য ফাঁস করা গেল। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাই বাবা হাতে হঠাৎ করে বিভূতি এনে ভক্তদের হাতে দিচ্ছেন। সেটা কি না বগলে তিনি ওই ব্লাডার জাতীয় কোনো জিনিসের মধ্য দিয়ে একটা নল নিয়ে এসে সেই নলের মধ্য দিয়ে ব্লাডারে তিনি বগলে চাপ দিয়ে সেই ব্লাডার থেকে বিভূতি বের করেন বা বের করতেন, যেটা মনে হয়। সেই ব্লাডারের মধ্যে বিভূতি রাখা থাকাকালীন সেই নল দিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং তিনি হাতে বিভিন্ন কায়দা কসরত করে ভক্তদের হাতে তুলে দেন। এগুলো সব প্র্যাকটিক্যালি দেখানো যেতে পারে। এইবার বহু ক্ষেত্রে ভক্তরা দাবি করেছেন যে এর আগেও নাকি সাই বাবার ছবি থেকে মধু ঝরেছে। কীভাবে সেটা হতে পারে সেই ব্যাখ্যাটাতেই আসছি, যেটা 15 বছর আগেও অন্তত দাবি করা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়াতে যেটা বেরিয়েছিল। ছবির উল্টো পিঠে উপরের দিক করে যদি ঠান্ডায় জমিয়ে রাখা তেল লাগিয়ে দেওয়া হয়, তাহলে ছবি তোলার সময় সামনে থেকে যে ওই যে জোরালো আলোটা পড়ে, তার যে তাপ, সেই তাপে আস্তে আস্তে করে সেই ঠান্ডায় জমিয়ে রাখা তেলটা গলে গিয়ে সেটা গড়াতে শুরু করবে এবং সেটা সামনে থেকে দেখে মনে হবে যেন মধু গড়িয়ে পড়ছে। এবার আপনি মধু ভাববেন কি অন্য কিছু ভাববেন সেটা আপনার ব্যাপার। দ্বিতীয়ত অনেক সময় দাবি উঠেছে যে মূর্তি থেকে নাকি কী বলে মধু ঝরে পড়ছে সাই বাবার মূর্তি থেকে। সেটা কীভাবে সম্ভব না মূর্তির পেছনে যদি কোনো লুকানো যদি সরু নল রাখা থাকে, ঠিক আছে, এবং সেখানে ব্যাটারি চালিত যদি একটা পাম্প কাজ করানো যায়, তাহলে সেই মূর্তির সামনে থেকে মধু ঝরঝর করে পড়তে থাকবে, কোনো সমস্যা নেই। এবং সেটা মূর্তির গায়েও মধুটা লেগে থাকতে পারে, গড়িয়ে পড়তে পারে, অথবা কোনো পাত্রেও সেটা গড়িয়ে পড়তে পারে। এবার সেটা মধু না নকল মধু সেটা অন্য প্রশ্ন। বুঝাতে পারছি? অর্থাৎ দীর্ঘদিন ধরেই সাই বাবাকে একজন কি বলবো যে একজন অবতার রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে, যেটার কারণেই এই অলৌকিক সমস্ত বিষয় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ তার যে অলৌকিক ক্ষমতা প্রচারের ব্যাপারটা, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে। অনেকেই তার অলৌকিক ক্ষমতা বুঝে না বুঝে সেটা প্রচার করেছেন এবং সেটারই একটা অংশ হলো এই অভিনেত্রী মমতা শঙ্করের সাই বাবার অলৌকিকত্ব প্রচার করা বা প্রকাশ করা। কারণ আপনারা দেখবেন তিনি সাই বাবার ভক্ত এবং সাই বাবার ওনার যে ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু তিনি সাই বাবার নিয়ে বিভিন্ন অলৌকিক কথাবার্তা তিনি বলে গেছেন। এটা একবারে আকস্মাত হয়েছে এরকম ব্যাপার নয়। এবার মূল জিনিসটাতে ঢুকি, যেটা তিনি দেখেছেন যে মধু গড়িয়ে পড়ছে, সেটা কি? প্রথমেই বলে রাখি, মমতা শঙ্কর অভিনেত্রী হিসাবে আমাদের নমস্য এবং তিনি যথেষ্ট যোগ্য অভিনেত্রী। কিন্তু এই জায়গাটায় যুক্তিবাদীদের কিছু কথা বলতেই হয়। যেমন বলেছেন কৃষিবিজ্ঞানী কৌশিক মজুমদার, তিনি কি বলেছেন এই মধু নিয়ে, মধু গড়ানো নিয়ে সাই বাবার, না এটা সিকাডা নামে এক পতঙ্গ যারা বাড়ির বইপত্র ও কাগজের উপর ডিম পাড়ে, ঠিক আছে, এবং সেই ডিমকে যথাস্থানে আটকে রাখার জন্য তারা কি করেন, এই ধরনের গাঢ় খয়েরি মিষ্টি চটচটে জাতীয় কোনো রস নিঃসরণ করে, যেটাকে বলা হয় হানি ডিউ। এইটাকেই উনি ভেবেছেন, অর্থাৎ মমতা শঙ্কর ভেবেছেন মধু। তবে অনেক মানুষ, যুক্তিবাদী সমিতির এবং আরও অন্যান্য যুক্তিবাদী মানুষরা বলেছেন যে কাগজপত্রে সাধারণত সিকাডা বাসা বাঁধে না। সেক্ষেত্রে তারা অন্য যুক্তি দেখাতে চেয়েছেন। তারা কি বলছেন না, তারা বলছেন যে এর পেছনে অন্য কারণও থাকতে পারে। কীরকম না, যেহেতু মমতা শঙ্কর দীর্ঘদিন ধরেই কিন্তু সাই বাবার হয়ে প্রচারে অংশগ্রহণ করছেন, সেই হেতু কিছু প্রশ্ন থেকেই যায় যে এই যে আসবাবপত্র থেকে এই ধরনের এই যে আসবাবপত্রের, অর্থাৎ এই যে ছবি থেকে গাঢ় চটচটে এই যে পদার্থটা, যে তরলটা যে গড়িয়ে পড়ছে, সেটা তিনি হঠাৎ করে মুখেই বানিতে গেলেন কেন সিদ্ধান্ত নিলেন যে এই যে এটা মধু, মিষ্টি হলেই কি মধু হয় নাকি? তার মানে কি এটা কি স্বাভাবিক আদৌ? আমার আসবাবপত্রে কোনো একটা জিনিস গড়িয়ে পড়ছে, আমি সেটা ফট করে মুখে দিয়ে দেবো? আমি কখন মুখে দেবো? আমি যদি নিশ্চিত থাকি যে এটা আমার কোনো ক্ষতি করবে না, তখনই আমি সেটা মুখে দেবো। তাহলে কি তিনি আগে থেকে জানতেন, মমতা শঙ্কর কি আগে থেকে জানতেন যে এটা নিরাপদ, এটা মুখে নিলে অন্তত কোনো ক্ষতি হবে না? তাহলে এখানে প্রশ্নই আসে যে তিনি কিভাবে জানলেন এটা যে নিরাপদ, সেটা কীভাবে জানলেন, কোন পদ্ধতিতে জানলেন? তাহলে কি সমস্ত কিছু আগে থেকে ঠিক করা এবং আবার সাই বাবার অলৌকিকত্ব প্রচারের মধ্য দিয়ে যে তথাকথিত ধর্মের নামে সমস্ত মানুষকে আবার এক ধরনের প্রতারণা করার চেষ্টা? জানি না বন্ধুরা, এর উত্তর একমাত্র মমতা শঙ্করই দিতে পারবেন। আমরা যুক্তিবাদীরা মুক্তমনারা কেবল প্রশ্ন করতে পারি এবং এই যে বিষয়গুলোতে লুফোলসগুলো আছে, যেগুলো অযৌক্তিক মনে হয়েছে, সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাও এর থেকে প্রশ্ন করুন, আমার কথাই আপনাদেরকে বিশ্বাস করতে হবে এরকম ব্যাপার নয়। আপনারা প্রশ্ন করুন, প্রশ্ন তুলুন, কিন্তু অপ্রয়োজনে প্রশ্ন না করে অন্যভাবে কোনো জিনিস মেনে নেওয়াটা উচিত নয়।
পৃথিবীতে অলৌকিক বলে আগেও কিছু ছিল না, এখনও কিছু নেই। কোথাও যদি অলৌকিক কিছু ঘটে সেটা প্রমাণ করে দেওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই মমতা শঙ্কর উনি কিন্তু এই মধু আর রেখে দেননি, যেটাকে মধু বলে দাবি করছেন, এটাকে বৈজ্ঞানিক পরীক্ষা করতে পাঠানোর জন্য যে ল্যাবেতে পাঠানো হবে সেইটার অবস্থাও উনি করে রাখেননি। অর্থাৎ সেই মধু আর নেই, অর্থাৎ ওটা কী ছিল সেটাও আর জানা যাবে না। তো সম্ভাব্য এই কারণগুলো হতে পারে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেগুলো বলেছি যৌক্তিকভাবে এগুলো 100% সঠিক, তবে নির্দিষ্ট কোনটা হবে এটা বলা খুব মুশকিল। নাকি উনি ইচ্ছা করেই এটা করলেন বিশেষ প্রচারের জন্য, নিজে প্রচারে আসার জন্য হোক, অথবা সাই বাবাকে আবার নতুন করে মানুষের সামনে নিয়ে আসার জন্য হোক, এটা বলা খুব মুশকিল। এটা সময়ই বলবে, আরও গবেষণা চলতে থাকবে। তো চলুন বন্ধুরা, একটাই কথা বলবো, প্রশ্ন না করে কোনো জিনিস আমরা মেনে নেবো না। আমরা প্রশ্ন করেই কোনো জিনিস মানবো বা কোনো জিনিস বর্জন করবো। আশা করি পুরো জিনিসটা বুঝাতে পারলাম। ভালো থাকবেন বন্ধুরা।